আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি বাচ্চাদের জন্য নাস্তার আইটেম একটি সুন্দর সুস্বাদু রেসিপি নিয়ে এসেছি। খুব সহজেই আপনারা ঘরে কিভাবে মিটবল তৈরি করতে পারেন আজকে আমার রেসিপিটি অবশ্যই ফলো করবেন, তাহলে বুঝতে পারবেন। আমার রেসিপিটি আপনারা অনেক সহজেই দেখতে পারবেন। রেসিপিটি না টেনে সুন্দর করে সবগুলো দেখবেন, তাহলে একটি পারফেক্ট রেসিপি হবে এবং সুস্বাদু, বাচ্চারা অনেক পছন্দ করবে। আমার পাশেই থাকুন, দেখতে থাকুন, দেখিয়ে দেব। আপনারা আমার পাশে থাকুন, দেখতে থাকুন। এখানে আমি মিটবল তৈরি করার জন্য আধা কেজি পরিমাণ মানে 500 গ্রাম পরিমাণ মুরগির মাংস নিয়েছি। এখানে আমি ব্রেস্টের মাংস নিয়েছি। আপনারা চাইলে রানের মাংস নিতে পারেন, লেগ পিসও নিতে পারেন, আপনাদের সুবিধা অনুযায়ী মাংসটা নিতে পারেন। মিটবল তৈরির জন্য এখানে আমি 3 পিস পাউরুটি ছোট ছোট পিস করে নিয়েছি। এগুলো আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিব। নিয়েছি একটি ডিম, 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আদা রসুন বাটা 2 চা চামচ, কাঁচামরিচ কুচি করা 2 টেবিল চামচ, স্বাদ মতো লবণ, 4 চামচ গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ টমেটো সস। সবগুলো উপকরণ আমি মেশানোর জন্য একটি মিক্সিং বল নিয়ে নিয়েছি। এখন আমি কিমাগুলো এখানে দিয়ে দিচ্ছি। কিমাগুলো দিয়ে আমি দিয়ে দিলাম পাউরুটির গুঁড়া, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, ডিম, আদা রসুন বাটা, কাঁচামরিচ কুচি, গোলমরিচের গুঁড়া, কর্নফ্লাওয়ার। এখন আমি সবগুলো উপকরণ হাতের সাহায্যে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারের সাহায্য এটা মিক্স করে নিতে পারেন। আমি সুন্দর করে হাতের সাহায্যে এগুলোকে মিক্স করে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। সসগুলো সব দিয়ে দিলাম সুন্দর। এখানে আমার খামিরটা একটু পাতলা হয়ে গেছে, তাই আমি আরো 2 চা চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করব। সুন্দর করে আমার খামিরটা হয়ে গেছে। এখন আমি মিটবলগুলো কিভাবে তৈরি করব, আমি এখানে একটি চামচ নিয়ে নিয়েছি। এই চামচটার সাহায্যে আমি পরিমাপটা সবগুলো এক সমান হবে, তাই আমি চামচের সাহায্যে নিয়ে এভাবে হাতের সাহায্যে হাত দিয়ে এভাবে গোল শেপে, অন্য হাতে তালুতে নিয়ে এভাবে রাউন্ড শেপ করে তৈরি করে নেব সবগুলো মিটবল। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী সাইজটা বড় ছোট করে নিতে পারেন। আমি এখানে এই চামচের সাহায্যে সাইজটা একরকম করার জন্য নিয়ে নিয়েছি। এই যে দেখুন, আর একটু তেল দিয়ে দিলাম যাতে হাতের মধ্যে লেগে না যায়। এরকম করে আমি সবগুলো মিটবল তৈরি করে নিচ্ছি। সবগুলো মিটবল এখানে আমি তৈরি করে নিয়েছি। এখন আমি এটা চুলায় পানিতে সিদ্ধ করে নেব। অনেকে এটা স্টিম করে নেয়, ভাপ দিয়ে নেয়। আমি এখানে সিদ্ধ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। এখানে আমি পরিমাণ মতো পানি দিচ্ছি। পানিটা একটু গরম হলে আমি মিটবলগুলো দিয়ে দিব। এক এক করে আমি এখানে পানির মধ্যে মিটবলগুলো দিয়ে দিচ্ছি। মিটবলগুলো এখন নিচে আছে, যখন একটু হয়ে আসবে দেখবেন এগুলো উপরে উঠে আসবে। সবগুলো মিটবল আমি দিয়ে দিয়েছি। এই যে দেখুন, এখন এটা বলক আসলে উপরে ভেসে আসবে, তখনই আমি এটা নামিয়ে ফেলবো। মিটবলগুলো ভেসে উঠেছে। এখন আমি সবগুলো মিটবল এভাবে তুলে নিচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখানে তেল দিচ্ছি। এটা ডুবা তেলেও ভাজা যায়, আমি ডুবা তেলে ভাজবো না, আমি মিডিয়াম তেলে ভাজবো। আমি তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হতে অপেক্ষা করছি। এখন আমি এক এক করে তেলের মধ্যে মিটবলগুলো ছেড়ে দিচ্ছি। মিটবলগুলো আমি নেড়ে চেড়ে সবগুলো পাশ সমান যাতে ভাজা হয় আমি ওইভাবেই ভেজে নিচ্ছি। একটু হালকা আছে ভেজে নিচ্ছি।
সবগুলো পাশ সুন্দর করে আমি রংটা পাল্টিয়ে যাওয়া পর্যন্ত এটা ভেজে নেব। সবগুলো মিটবল আমার সমানভাবে সব দিকে লাল হয়ে ভাজা হয়ে গেছে। এখন সবগুলো আমি তুলে নিচ্ছি। বাইরে মিটবল আমি ভাজার পরে তুলে নিচ্ছি। আজকে প্রথম রমজান, তাই তারাবি নামাজ হচ্ছে। আমার ভয়েস দেওয়ার সময় আপনারা অবশ্যই শুনতে পাচ্ছেন। আমার ভয়েসটা একটু ভালো করে খেয়াল করবেন, তাহলে সুন্দরভাবে আমি কি বলেছি বুঝতে পারবেন। আর একটু মনোযোগ সহকারে আমার রান্নাটা দেখতে থাকুন। তৈরি হয়ে গেল বাচ্চাদের অনেক পছন্দের একটি আইটেম মিটবল। এই আমার রেসিপিটি যদি ফলো করে আপনারা ঘরে তৈরি করেন, তাহলে অবশ্যই বাচ্চারা বাইরে থেকে কিনে আনতে বলবে না, খুব সুস্বাদু মজা করে খাবে। তাই আপনারা অবশ্যই আমার রেসিপিটি ফলো করে এটা করার চেষ্টা করবেন। আপনাদের সুবিধার্থে আমি একটি মিটবল কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরে কত সুন্দর স্মুথ এবং স্পঞ্জি হয়েছে। এই যে দেখুন, এটা আপনারা সংরক্ষণ করেও রাখতে পারেন। এখন রমজান মাস, আপনারা ইফতারেও এটা রাখতে পারেন। খুব সুস্বাদু একটি আইটেম। ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।